সময়টা ছিল 23শে সেপ্টেম্বর বেলা 11:40। বাবা হাসি মুখে পিসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কে জানতো এই চৌড়া হাসিটাই আমাদের চোখে শেষবারের মতো দেখা বাবার শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থেকে যাবে। সময় 12:40। গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সব উলটপালট হয়ে গেল। শুধু একটি মুহূর্ত, আর আমাদের সাজানো সংসারটা মুহূর্তেই ছারখার। এই সেই অভিশপ্ত জায়গা যেখানে বাবা চোখ বন্ধ করেছিল আর খোলে। সংজ্ঞাহীন বাবাকে নিয়ে আমাদের বাঁচার লড়াই শুরু হলো। প্রথমে গিয়েছিলাম জীবন সুরক্ষা হসপিটাল পি মোড়। সেখানে ফার্স্ট এড করার পরে স্যালাইন তেলাইন দেওয়ার পরে বাবাকে ছেড়ে দিল এবং বলল আঘাত খুব গুরুতর, বাঁকুড়া মেডিকেল কলেজ নিয়ে যাও। বাবাকে অবস্থায় দেখে বুকটা ফেটে যাচ্ছে। গাড়ির ভেতর বাবার নিস্পন্দ দেহটা আগলে বারবার ডাকছিলাম, বাবা কথা বলো, বাবা চোখ খোলো। রক্তমাখা শরীরে বাবার নিঃশ্বাসটুকু তখনও আমাদের শেষ আশা হয়ে টিকেছিল। বাইরে দ্রুত পার হয়ে যাওয়া রাস্তাগুলো যেন বলছিল সময় ফুরিয়ে আসছে, আর আমরা লড়ছিলাম সময়ের সাথে পাল্লা দিয়ে। একটু ভালো চিকিৎসার আশায়, বাবাকে একটু সুস্থ দেখার আশায় আমাদের সেই হাহাকার মেশানো যাত্রা, যা শব্দে প্রকাশ করা অসম্ভব। বাবার আঘাতটা ছিল মূলত ডান চোখের ভুরুর উপরে। অবশেষে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ পৌঁছালাম। তখন সময় 2:30। তারপর বাঁকুড়ায় একের পর এক টেস্ট, দুবার সিটি স্ক্যান করার পরে ডাক্তার যখন বললেন মাথার চোট খুব গভীর, তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সময়টা ছিল 8:30। তারপর সারা রাতে ঘুম নেই, খাওয়া নেই, সবাই জেগে বসেছিলাম হাসপাতালের বাইরে। তখন আমাদের কাছে প্রত্যেকটা মিনিট মানে প্রত্যেকটা ঘন্টা মনে হচ্ছে। তারপর সব কাগজপাতি রেডি করার পর পরের দিন অর্থাৎ 24শে সেপ্টেম্বর 10:30 নাগাদ আমরা কলকাতা এসএসকেএম পিজির উদ্দেশ্যে বাবাকে নিয়ে রওনা দিই। তখন আমাদের শেষ সম্বল ছিল একটাই, আশা। কারণ ডাক্তাররা বলেছিলেন মাথার চোটটা বড় গভীর, তাই উন্নত চিকিৎসার জন্য আমাদের শেষ ভরসা পিজি হাসপাতাল। গাড়ির ভেতর বাবা শুয়ে আছেন নিথর হয়ে, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও হাসি মুখে কথা বলেছিলেন, তিনি আজ যন্ত্রণায় পাথর হয়ে গেছেন। রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি সিগন্যাল যেন আমাদের উপহাস করছিল। আমি বারবার বাবার কপালে হাত রাখছিলাম নিঃশ্বাস পড়ছে কিনা দেখার জন্য। বুকের উপর কান পাতছিলাম। বেলা 3:30 যখন পিজি এসএসকেএমের ট্রমা কেয়ারে পৌঁছালাম, তখন আমাদের সমস্ত আশা আর প্রার্থনা গিয়ে মিশেছিল এই হাসপাতালের করিডোরে। বাবাকে যখন ট্রলিতে করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি শুধু তাকিয়েছিলাম বাবার সেই অসহায় মুখটার দিকে। 24শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর অবধি বাবাকে ওখানে নিয়ে ভর্তি ছিলাম, কিন্তু